এটা ব্লিড এরিয়া নাম নাই ইয়া সাহেব, নাইট সাহেব? নিশ্চিত তো স্যার। আমার এটাতে এই সেভেস থেকে যারা বেশি করবেন এইভাবে আমরা জমা দিবেন, তাহলে আমার মনে করো নিলাম আচ্ছা সিসি লিগ এসি একটা আছে এটা দিয়ে আমার একটা দিয়ান তো সেভ করে, বুঝতে পারছেন এখান থেকে ঠিক আছে সিসিতে যে কোনো ভাষা ইজিলি ওপেন হয়, কত বেশি এরকম ঝামেলা হয় কেন? হ্যাঁ কোনটাতে ক্লিক করলাম আমি, সেট তারিকুল সাহেব আছেন আপনি? তারিকুল সাহেব এটা কি গোল্লা বানাইছেন? এটা তো হয় নাই তো, এটা লক করে রাখেন, গাইডকে লক করে রাখবেন, বুঝতে পারছেন? কিভাবে লক না করে কিভাবে কাজ করছেন? লকটা সাথে কাজও করা যেত না। এই যে ইয়াটা সার্কেলটা দেখেন কেমন হয়ে গেল, অল্টার কন্ট্রোলটা একটু আনলক করলে নেই আমি এটা ই দিয়ে দিছি তো, পুরোটা স্টক দিয়ে দিছি না ডেস্কটপ ইয়াটা সার্কেলটা এমন হয়েছে কেন, আমি সেটা জিজ্ঞেস করতেছি। সার্কেলটা শিপ ধরে টানতেন নাই, গ্রাউন্ড আনে তো শিপ ধরে টান দিছি হচ্ছে। আমি ওই কি করছিলাম আর কি, ওই সাদা এরিয়াটা অনেক বড় তো এই জন্য হচ্ছে স্টকই নিয়ে নিছি পুরোটা। স্টোকে না নিয়ে নেন, জিনিসটা সার্কেলের মধ্যে থাকবে, সার্কেল হয় নাই তো, সেটা বলতেছি। বুঝলাম না এটা। হুবহু কপি করার চেষ্টা করবো, ওইখানে যেভাবে আছে। এগুলো কি অ্যালাইন করে দিছিলেন? দিবা ডিস্ট্রিবিউট করছিলেন? ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটটা করে নেই, মানে এভাবে নিচে উপরে নিচেটা করা হয় না। ডিস্ট্রিবিউট নিচেটা কিভাবে করবো ঠিক বুঝতে পারছি না। সবগুলো একটু কপি করে নি। আচ্ছা একটু কন্ট্রোল জেডের পিছনে যাই। এইটা ধরি, এটা দিছিলেন না? এই যে এটা করেন নাই তো, এই যে এটা করতে হবে না, এই যে এটা দেন নাই তো আপনি, এই যে দেখেন নড়ছে। এটা করা হয়েছিল কিন্তু হচ্ছে ডিস্ট্রিবিউটটা করা হয় না। কই করা অ্যালাইন আপনি হয়তো এই যে এইটা করছেন, এই যে এইটা দিছেন, এই যে রাইট সাইড এটা দিছেন, কিন্তু এই যে এইটা আর এটা যে মিডলে থাকবে বরাবর থাকবে, এই যে এই অ্যালাইনটা করেন নাই তো।
এই যেটা ধরলাম, এই দেখেন এইটা আর এই যেটা ধরি, তারপরে এই যে দেখেন নড়ছে না একটু নি, আপনি এইটা করছেন হয়তো, এই যে এই যে এইটা করছেন, কিন্তু এইটা তো মনে করেন নাই। ভাইয়া এগুলো সিলেক্ট করে তো সবগুলো একসাথে হয়ে যায়, যে আপনি যখন দুই পাশেটা ধরে করতেছেন শিফট ক্লিক করে, এই যে এটা ধরলাম, এটার উপর একটার উপর ক্লিক, এটা শিফট ধরে এটা ধরলাম। একটার উপর ক্লিক, হ্যাঁ বলেন, একটার উপর একটার উপর ক্লিক করলে তো দুইটা সিলেক্ট হয়ে যায়, না তো দুই পাশে দুইটা নাই। কোথায়? আমি এখানে আলাদা আলাদা করছে না, এখানে দুই পাশে তো দুইটা আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুইটা না। ও আচ্ছা, আমি হচ্ছে একসাথেই করছি, আমি দেখছি একটার উপর ক্লিক করলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। না, আলাদা আলাদা করছেন। আলাদা আলাদা করতে হবে। এই যে এটা তো করছেনই, এটা একটু কপি করে, হ্যাঁ কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই। এই যে এখানে একটা থেকে এই যে এই ডিস্ট্রিবিউটর করছিলেন সব সিলেক্ট করে কন্ট্রোলটা লক করে রাখি, এটা ব্যাকগ্রাউন্ডে লক করে রাখি। এই যে এটা দিতে হবে, এই যে এটা কি হবে বলেন তো, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট ডিসপ্লে, তাহলে ভার্টিক্যালের সমান দূরত্ব থাকবে, বুঝতে পারছেন তারিক সাহেব? এবার এটা মানে কিভাবে করবো ঠিক বুঝতে পারছি। এই যে এইটা, এটা তো এই যে এগুলোকে ডিস্ট্রিবিউট না, এগুলো হয় এটা দিবেন না এটা দিবেন, হ্যাঁ ঠিক আছে, ডিস্ট্রিবিউট করতে হবে তো। এটা তো অ্যালাইন করে দিতে বলছিলাম। কন্ট্রোল এনে ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোলটা পুরোটা লক করে রাখি, শিফট ধরে এটা নেই, এটা স্টক নিলেই তো হয়ে যেত। স্টক নিয়ে আবার এক্সপ্যান্ড করে দিয়েছেন বোধহয় না? তবে আমি লাইন নিয়েছিলাম। ওটা লাইন না আবার এক্সপ্যান্ড করছেন, এই তো লাইনই তো স্টক। না না, আমি কিছু করি নাই। কিছু না করে এখানে শেপ দেখাইতেছে তো। কন্ট্রোল জি দিয়ে এইটা আবার এটা একসাথে একটা অ্যালাইন করে, এটা কি নিছেন, এটা চ্যাপ এরকম কি কিউআর কোড কোন ওটা? ডাইরেক্ট আমি পিকচার ডাউনলোড করে রেখে দিছি। হ্যাঁ পিকচার, হ্যাঁ কিছু ডাউনলোড করে এভাবে ছোট বড় করেন না? হ্যাঁ করছি, এটা তো আরো অনেক বড় ছিল। এত শিপ ধরে করছেন না নাকি শিপ সারা করছেন? এটা যে চায়ের কোনো হয় নাই তো, কেমন জানি মনে হইতাছে, দেখতে সুন্দর দেখা লাগবে না, এমন জিনিস ব্যবহার করতে দেখতে সুন্দর লাগে। চ্যাপটা দেখলে খারাপ দেখা যাচ্ছে না, কিউআর কোডে চার কোণা থাকে। এটা এইখানটা দিয়ে দিই, এই বরাবর থাকলে জিনিস সুন্দর লাগে না। তারপরে এগুলো একটু লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে, এটা দিয়ে এখানে এটা দিয়ে দেই, এখানে যে এই অ্যালাইনটা তো করার নাই তো আপনি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার একেবারে বরাবর হবে, সেন্টার টু সেন্টার, হ্যাঁ সেন্টার টু সেন্টার বরাবর থাকবে, তাহলে বুঝতে পারছেন? এইটা নেই এটা নেই এটা নেই, এটা দিছিলেন, হ্যাঁ এবার এগুলো ধরে ডিস্ট্রিবিউট তো করার নেই মনে হয়। ডিস্ট্রিবিউশন করতে পারি। এটা ধরেন শিফট ধরে এটা ধরেন কন্ট্রোল জি, কন্ট্রোল জি, ঠিক আছে? তো সবগুলো ধরেন, এই যে ডিস্ট্রিবিউট কি একটা থেকে আরেকটা সেন্টার টু, এটা সেন্টার টু সেন্টার, এটা অথবা এটা নেই যে সমান দূরত্ব থাকবে, হ্যাঁ ঠিক আছে?
একটা 0.5 পিটি দেন, স্ট্রোক ব্যবহার করবেন এখানে। আর একটা পেন্সিল টুল দিয়ে পেন্সিল দিয়ে ইয়ে করতে পারছেন, এটা ডেমো সিগনেচার দিয়ে দেন এখানে একটা। এটা 0.25 পিটি রাখেন। কালারটা একটু হালকা করে দেয় এটা। এখানে সার্কেলটা রাউন্ড হয় নাই, এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, এখন শিফট ধরে টানতেন নাই বোধহয়। অল্ট্রা শিপ ধরে টান দিছিলাম। আচ্ছা, অল্টার শুধু টান দিলে তো রাউন্ডই হবে। অল্টার শিফট ধরেন আর শিফট ধরেন একই তো ইয়ে। এটা অল্টার শিফট হলে মাঝখান থেকেও হবে, আর শিফট ধরে টানলে এক কর্নার থেকে হবে, রাউন্ডই তো হবে, বুঝেন নাই? হয়তো ভাই হাতের থেকে ছুটে গেছে, এরকম হতে পারে। হ্যাঁ, সেটাই আর কি। শিফট ধরলে রাউন্ড হবে, অল্টার শিফট দিলে রাউন্ড হবে, ঠিক আছে? শিফট ধরলে এক কর্নার থেকে আসে, আর অল্টার শিফট হলে মাঝখান থেকে চারিদিকে সরা, এই তো একই, রাউন্ড তো হবে। ভয়ের কিছু নয়, প্র্যাকটিস করতে থাকেন, ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আর শেষ একটা কাজ করছিলাম আমি, মনে করেন 8 বটের সাপেক্ষে একটা অ্যালাইন করে দিছি আমি সবগুলো টেক্সটকে। এই কাজটি করছিলেন? মনে হয় কন্ট্রোল জি দেই আমি। এটা করা হয়েছিল, উপরেরটা করা হয়েছিল, কিন্তু পুরাটা করা হয়নি। মনে করেন সবগুলো টেক্সট ধরলাম, এটাকে ধইরা এবার একটা 8 বটের সাপেক্ষে একটা অ্যালাইন করে দিই। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে অ্যালাইনটা 8 বট দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে 8 বটের সাথে একটু এটা দিয়ে দিলে মিডিলে থাকবে 8 বটের, ঠিক না? ঠিক না? বুঝতে পারছেন? এই যে অ্যালাইনটা 8 বট দিয়ে এটা দিয়ে দিলাম, তাহলে 8 বটের মিডিলে থাকবে এটা। হ্যাঁ, ওকে। আর এটা দিলে কি হবে, ওই উপরে চলে যাবে নাকি বলেন? একটা অ্যালাইন টু 8 বট, অ্যালাইন টু সিলেকশন, এগুলো প্র্যাকটিস করবেন ভালো মতো। হ্যাঁ, এগুলো আর কি হয়েছে, ভালো হয়েছে, নতুন হিসেবে ভালোই হয়েছে। আর কেউ জমা দিছেন? জয়েল সাহেব, আপনি করেন নাই? জি স্যার, আমি তো করেছি, জমা দেওয়া হয় না ভাই। জমা জমা না দিলে তো ভুল টুটি তো ধরা পড়বে না, বুঝতে পারছেন? জি স্যার, জমা দিতেছি স্যার। জি স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার। এটা ডাউনলোড দেই।
এবার আচ্ছা নাইস হবে, এটা একটু দেখি ওপেন হয় নাকি। আপনি তো ইয়া করে দেন নাই নাইস সাহেব, ইমেজটা ইয়া করেন নাই তো আপনি, এমবেড করেন নাই অথবা রিপ্লেস করার সময় লিঙ্ক উড়াই দেন নাই এই ইমেজের। নাইস সাহেব আছেন আপনি এখানে? নাইস সাহেব আছেন? থাকলে মেসেজে যদি কথা বলতে সমস্যা আমার চ্যাটিং বক্সে লেখা দেন আপনি আছেন, এটা বলে লেখা দেন, এটা কোনো কথা। কি ফাইল এটা? আইডি কার্ডটা কি কালকে কি ওর ব্যাকপার্ট কপি করা হয় না? হ্যাঁ ব্যাকপার্ট সেভ করা হয় না নাকি? এই তো হ্যাঁ জয় সাহেব দেখেন তো আছেন না আপনি এখানে? হ্যাঁ জি স্যার আমি আসছি স্যার, আমি দিচ্ছি স্যার একটু। না সেটা নেই যে দেখেন আমি মকআপ করি কিভাবে, দেখেন কিভাবে আচ্ছা জি স্যার। মকআপটা করতে সেটা দেখেন কিভাবে। এটা বিলিট শো নিছি তো, বিলিট শো নিছি পুরাটা মনে করেন করে দেন। আনলক করে নিতে হবে স্যার। হ্যাঁ আনলক করে নেব, কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করে নেবেন। ওকে জি স্যার। ইয়া করবেন এখানে প্রিন্ট এরিয়াটা নেবেন, কোনটা নেবেন বলেন তো? প্রিন্ট এরিয়া। হ্যাঁ জি স্যার। প্রয়োজনে শেপ নিছি একটা, স্ট্রোক নিয়ে নেন এটা একটা, এটা দিয়ে আমি একটা ক্লিপিং মাস্ক করে দিই, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আর গ্রুপ করে নিতে হবে সবগুলো ধরে, কন্ট্রোল জি দিই। হ্যাঁ সবগুলো গ্রুপ করে দিছি, বুঝতে পারছেন? কন্ট্রোল 3 দিয়ে দেখি সবগুলো গ্রুপ হয়েছে নাকি। হ্যাঁ সবগুলো গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। আবার অল্টার কন্ট্রোল 3 দিই, এটাও ধরে কন্ট্রোল জি দিই। হ্যাঁ কন্ট্রোল জি, কন্ট্রোল 3 দিই আমি। আর আপনার জায়গায় এটা শো করে না? হ্যাঁ বুঝি না, আর আমার এটা শো করে না? শো হয়েছে আপনার, ওটা ডাকলাম, আপনি কোথায় আছিলেন? স্যার একটু বাইরে গেছিলাম। সমস্যা হলে স্যার আমি ইয়া করবো না স্যার। না এটা ওর শো তো করছিল, আপনি যে ইমেজটা এমবেড করে দেন নাই ওইটা। আর আমি শেয়ার দেবো না।
না এখন আমি নতুন টপিক শুরু করবো না, বারবার এটা নিয়ে বারবার সময় নষ্ট করবো নাকি? আপনি ইমেজটা ঠিক আছে আপনি ওটা করে না, এমবেড করে দেন, ইমেজটা এমবেড করে দিবেন প্রয়োজনে কালকে আবার। হ্যাঁ, শো হয়েছিল, ওপেন হয়েছিল ঠিকই, এই যে দেখেন এটা আপনার মনে হয়। এই যে আপনি ইমেজ এমবেড করে দেন নাই, বুঝতে পারছেন? এই যে ইমেজটা আসে নাই, এমবেড অথবা ওই যে এখানে লিঙ্ক হতে লিঙ্ক উঠারেন নাই, প্লেস করানোর সময় লিঙ্ক উঠারেন নাই, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা হয় এমবেড করেন নাই, নাহলে টাইনা আসলে এমবেড করেন নাই, লিঙ্ক উঠে দেন নাই। এই আর কি দেখছি হয়েছে, মোটামুটি হয়েছে, ঠিক আছে। এগুলো একটু কালারটা সাদা কালার করে দেখবেন কেমন লাগে আর কি। ওকে, ঠিক আছে স্যার। হয়েছে, ডিজাইন তো আপনি পারেনি মোটামুটি। আচ্ছা দেখেন এটা আমি একটু প্রিন্ট এরিয়াটা নিই। হ্যাঁ, কোনটা নিই বলুন তো? প্রিন্ট এরিয়া। হ্যাঁ, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এটা ধরে নিয়ে কন্ট্রোল সি দিব। কি দিব বলুন তো? কন্ট্রোল সি। হ্যাঁ, সি। এবার ফটোশপ ওপেন করি। ফটোশপের ফ্রন্ট পার্ট হচ্ছে আমার এইটা, ঠিক না? বুঝতে পারছেন? এটাকে ডাবল ক্লিক করে ওকে দেই। এটা আবার স্মার্ট অবজেক্ট ওপেন হয় না কে? এইটা দেই। আচ্ছা, মকআপটা কালকে দেখা দিব না? হ্যাঁ, আমি ক্লাসটা শুরু করি বিজনেস কার্ডের। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। এটা ডিস্টার্ব করে। নাইট সাহেব, আপনার মকআপটা দিতে পারবেন এখানে? নাইট সাহেব এখন জি স্যার। আপনার মকআপটা দেন তো, দেখাই দিই কিভাবে মকআপ করতে হয়। এটা ঝামেলা আছে এটাতে। এই মকআপটা ঝামেলা আছে, বুঝছেন? অন্য একটা মকআপ দেখতে হবে। হ্যাঁ, একবার দেখাই দিলে ভালো হইতো। দিছেন? এটা দিছে মানে ওই যে নাইট সাহেব দিছেন, ওনাটা তো দেখাই। হ্যাঁ, 29 মেগাবাইট দিই। স্যার আপনার মোকাম কোনটা স্যার? আরে এই যে একটু আগে ডাউনলোড দিছি ফ্রি পিক থেকে। স্যার এটাও ফ্লিপকার্ট থেকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ফ্রি পিকে তো আমি তো অনেক ডাউনলোড দেই, ঠিক আছে। মকআপটা কেন ঝামেলা করতেছে বুঝতেছি না। আচ্ছা, এবার তো ক্লাসটা শুরু করি। হ্যাঁ,
এখানে এটা কন্ট্রোল যেটা পিছনে আগে যেভাবে ছিল যে পজিশনে ছিল ওইভাবে রাখি আপাতত মকআপ করাটা প্রয়োজনে পরে শেষে এই করবো এটা পরে দেখা দিব একটু পরে ওটা ডাউনলোড হোক না হিসাবে এটা এই যে দেখেন আমরা বিজনেস কার্ড ডিজাইন করব কি করব বলেন তো বিজনেস কার্ড হ্যাঁ নিউতে যাই দেখেন এটা বিজনেস কার্ডের সাইজ কত বলুন তো উইথ কত 3.5 না জি স্যার আর হাইট কত 2 ইঞ্চি ঠিক না আর ব্লিজ 0.125 সব জায়গায় হবে 8 বটন নিলাম দুইটা সিএমএ কালার মোড সিএমএ কে হাইট ক্রিয়েট দিয়ে দিলাম ওকে প্রিন্ট আইটেমের জন্য হচ্ছে সিএমআই কে রাখবো ঠিক না দেখেন করি আমি আবার ওই আইডি কার্ডের মতো এটা নিয়ে আমরা অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই এটাকে দিব হচ্ছে 0.125 হ্যাঁ ওকে দেই কন্ট্রোল টু দিয়ে লক করে নেই এটা নেই অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই এটাকে মাইনাস দেই এই ভিডিওটা দিয়ে লক করে নেই সরি গাইড বানাই দিই হ্যাঁ মেক গাইডস অল্টার করো 2 দেই এই সবগুলো সিলেক্ট করি অল্টার ধরে এই পাশে টেনে নিই আমি এক কাজ করে লাইক আনলক করে নিই একটু গাইডটা একটু আনলক করে নিই আনলক গাইডস গাইডটা একটু আনলক করে নিই তারপর আমি ধরি অলটা ধরে এই পাশে কপি করে রাখি বুঝে গেছে আমার কথা জি স্যার আবার এটাকে আবার লক করে দিই ব্যাকগ্রাউন্ডটাকে রাইট বাটন ক্লিক করে লক করে দিই গাইড সব লক হয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ডটা রাইট বাটন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই ওকে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে গুগলে যে আমরা লিখে সার্চ দিব কিন্তু বাতাসের আওয়াজ আসে নাইট সাহেবের ওখান থেকে আমার এই তো বন্ধ ছিল না আপনার বলি না আপনার মাইক্রোফোনটা আমি বন্ধ করে দিলাম বুঝতে পারছেন আপনি তো আবার কাজে বাইরে যান সে কারণে আমি বন্ধ করে দিছি আচ্ছা আমি এখান থেকে ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ দিই হ্যাঁ কি লিখে সার্চ দিব বলুন তো ওয়ার্ল্ড ম্যাপ হ্যাঁ কথা বলেন কথা না বললে কিন্তু আমি ক্লাস নিব না আমি যখন কোশ্চেন করবো কথা উত্তর দিবেন কি লিখে সার্চ দিব ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর হ্যাঁ ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর ফ্রি ডাউনলোড ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর ফ্রি ডাউনলোড এর লিখে সার্চ দিব অথবা এশিয়া মহাদেশের আপনার কোনো ম্যাপ চাইতে এরকম লিখে সার্চ ফ্রি পিকে আছে অল এখানেও পাওয়া যেতে পারে ঠিক আছে জি স্যার এই যে এখানে ফ্রি পিকে আছে এটা কি সকাল ফ্রি পিকে দেখছিলাম এখানে কি আছে দেখি তো ওয়ার্ল্ড ম্যাপে ইয়াতে অল ফ্রি ডাউনলোডে এটা কিন্তু ভালো একটা সাইট এই যে অল ফ্রি ডাউনলোড এখানে মকআপ থেকে সব পাওয়া যায় বুঝতে পারছেন এই যে allfreedownload.com এই সাইট থেকে সবকিছু পাওয়া যায় এখানে হয়তো কালার টালা না আবার ফ্রি পিক থেকে নিয়ে নিই ফ্রি পিকে সুন্দর একটা আছে
ফ্রিতে সকালে ডাউনলোড দিয়ে রাখছিলাম, ওটাই ই করি, আরে করলাম না, ডাউনলোড দিলাম না ফ্রি পিক থেকে, ঠিক আছে, ওটাই নিয়ে ব্যবহার করি। ওকে, আচ্ছা আচ্ছা। আমরা কোথায় যাব? ডাউনলোডে যাব। এখান থেকে এই যে গ্রে ওয়াল মডেল ডাউনলোড দিছিলাম, বুঝতে পারছেন? এটা টান দিয়ে নিয়ে এসে এখানে নিয়ে আসি, ছেড়ে দেই এখানে। হ্যাঁ, এটাকে কি করে দেবো? এমবেড করে দিব না? এখানে কি করতে হবে? চাইনা নিয়ে আসলে এমবেড করতে হবে না? জি স্যার। এই যে এখানে কি করবেন? এমবেড করে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এমবেড করে দিলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা নিয়ে উপরে রাখা দিই এইভাবে, মনে করেন এটা টাইনারে এইভাবে রাখা দিলাম। ওকে, এবার কি করতে পারি আমি? এটা মনে করেন একেবারে বড় করে দিয়ে দিলাম, মনে করেন এটার মনে করেন অ্যালাইন টু আর্টবোর্ড টু এরকম দিই মনে করেন। এইবার এটা ক্লিক করি, পুরাটার উপর আবার এটা ইয়া করি। হ্যাঁ, এখান থেকে অপাসিটিটা কমাই দেই। তো এরকম একটা ডিজাইন হলো না আমার? সুন্দর একটা ডিজাইন সহজে করতে পারতাছি না? এরকম বিজনেস কার্ডে এরকম এরকম আছে, দেখবেন বিজনেস কার্ডে, বুঝতে পারছেন? আবার 100% দিই মনে করেন। মনে করেন এটা যদি আমি লাল দিই, দেখেন অন্যরকম একটা সুন্দর সুন্দর ইয়ে হবে, ঠিক না? ওকে, এই আর কি। আমি এভাবে এই যে দেখেন ওই স্ক্রিন দিয়ে দিলাম, একটা অন্যরকম ভিউ হইলো, ঠিক না? আমরা এটা সাদা করে দিই, সাদা করে এটা 80% দিয়ে দিই, বুঝতে পারছেন? 80% বা যেটাতে ভালো লাগে দেখবেন, বা 90% দিয়ে দেখেন কোনটা রাখবো, 90% রাখবো না 80% রাখবো, বলেন? 80%। হ্যাঁ, 90% তো হোয়াইট বেশি আসতেছে। 85% রাখি নাকি? আচ্ছা, 80% রেখে দিলাম। ওকে, হোয়াইটে তো এটা হালকা বোঝা যাইতে হবে, বুঝতে পারছেন? এত দরকার নেই, হালকা বোঝা গেলেই হবে। এটা এটা বেশি বোঝা যেতেছে আমার মনে হয়, হালকা বোঝা গেলেই হবে। ওকে, Ctrl+2 দেই, লক করে দিই। এটা Ctrl+2 দিয়ে আবার লক করে দিলাম। হ্যাঁ, যা আছে সবই লক করে দিই Ctrl+2 দিয়ে। এবার আমি বিজনেস কার্ডটা ডিজাইন করি, ফ্রন্ট পার্ট। এটা ফ্রন্ট পার্টটা, এটা ব্যাক কার্ডটা। ওকে, আপনি ডিজাইন কপি করার জন্য কোথা থেকে যাবেন, কোথা থেকে কপি করবেন বলেন, নামটা বলেন, ওয়েবসাইটের নাম বলেন। কোন ওয়েবসাইট থেকে? এখন তো আমি একটা ডিজাইন করবো, হয়তো নিজের মতো করার চেষ্টা করব। আর আপনার ডিজাইন কপি করবেন কোথা থেকে? গ্রাফিক রিভার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক রিভার থেকে। কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন। দেখাইছি তো আবার দেখাই, বারে বারে দেখাই, না দেখালে এটা অভ্যাস হবে না, বুঝতে পারছেন? আরেকবার ঢুকে আবার বাইরে। ওকে, একবার ঢুকি একবার বের হই। www.graphicriver কপি করবেন, প্রচুর কপি করবেন ডিজাইন করা শেখার জন্য। এখানে আমরা সার্চ দেই কর্পোরেট বিজনেস কার্ড। এই যে এখান থেকে বিভিন্ন ডিজাইন নিয়ে নিয়ে কপি করবেন। হ্যাঁ, ওকে, গেলাম এটা আমি। আচ্ছা, আমি একটা ইয়া করি, একটা শেপ নিই। এটা এখান থেকে মনে করেন একটা শেপ নেই, পুরোটা না দরকার নেই, একটু ফাঁকা রাখে, সমস্যা নাই। আচ্ছা, প্রিন্ট এরিয়া থেকে নেই মনে করেন। আচ্ছা, এটাকে আমরা এরকম রাখতে পারি মনে করেন। ওকে, এভাবে রাখি মনে করেন। এইভাবে রাখি মনে করেন।
আর একটু চিকন করে দিই নাকি বলেন? জি স্যার। অথবা দেখি খারাপ লাগলে একটু এই পাশে নিয়ে আসবো না আমি। আপনার একটা জিনিস, একটা নতুন একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে স্প্লিন ইনটু গ্রিড। স্প্লিন ইনটু গ্রিড আমরা কিভাবে করবো, যেমন একটা রেক্টেঙ্গল বা যে কোনো শেপ আর কি। মনে করেন এটা নিলাম, এখানে অবজেক্টে যাব, ওই যে পাথ থেকে আমরা অফসেট পাতে গেছি না, এই নিচে আছে দেখবেন স্প্লিট ইনটু গ্রিড। নিচে কি আছে? স্প্লিট ইনটু গ্রিড। এটা ক্লিক করি, দেখেন এটাকে আমি রোস এবং কলাম ওকে আকারে খন্ড খন্ড করতে পারবো। মনে করেন রো দিলাম 2টা, কলাম দিলাম 2টা, দেখেন 4 ভাগ হয়েছে। কয় ভাগ হয়ে গেছে? 4 ভাগ হয়ে গেছে না? চাপ। আর এখানে গাটার দেওয়া আছে। গাটার হচ্ছে রো থেকে রো, কলাম থেকে কলাম দূরত্ব, এটা রো, ঠিক না? এটা একটু ফাঁক করে দেই, এই দেখেন ফাঁক হয়ে গেছে। ফাঁক হয়ে গেছে। আবার কলামটা একইভাবে করে দেই, এই যে দেখেন। ওকে, এভাবে যদি গাটা বাড়া কমায় করা যাবে। দেখছেন 4টা ভাগ হয়ে গেছে, খুব সহজে, ঠিক না? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? আমাকে আরেকবার দেখান। আচ্ছা, এই যে মনে করেন এটা শেপ বা যে কোনো কিছু নিলেন আপনি, রেক্টেঙ্গল নিলেন, এখান থেকে যে ধরনের শেপ নেন না কেন, এটাকে যাব অবজেক্টে যাব, পাতে যাব, এই যে নিচে স্প্লিট ইনটু গ্রিড, এটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, ঠিক আছে? স্প্লিট ইনটু গ্রিড এটা ক্লিক করলাম, মনে করেন প্রিভিউটা অন করে এখান থেকে আমরা রো দিব কয়টা? 2টা বা 3টা, আপনার যে কয়টা প্রয়োজন। 2টা দিলে 2টা হবে, আবার 3টা দিলে 3টা হবে, 4টা দিলে কয়টা হবে? 4টা। চাপটা। আবার কলম দে, হ্যাঁ কলম দিই, কলম বললেন একটা দিলে একটা হইলো, 2টা দিলে 2 ভাগ হইলো, আরো বেশি দিলে আরো হবে, নাকি বলেন? আপনার যেই কটা খুশি। হ্যাঁ, এতগুলো ভাগ হইলো। আবার এটা হচ্ছে গাটার। গাটারটা মানে কি? রোড থেকে রোড দূরত্ব। এখানে 0 দেওয়া আছে, এখন কি দেওয়া আছে? 0 দেওয়া আছে, ঠিক আছে? এখন একটু মানটা বাড়াই দেই, এই দেখুন ফাঁক হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। আর এইটা হচ্ছে কলম, এই গাটারটা কি কলম? এটা কলমের অপশন না, এটা হচ্ছে কলম থেকে কলমের দূরত্ব, ঠিক আছে? এই দেখেন আমি খুব সহজে ভাগ করে ফেলতে পারতেছি এইভাবে, ঠিক না? বুঝতে পেরেছেন এখন? কে যেন কোশ্চেনটা করলো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এটা আমি নেই, এটার আমি 3 ভাগ করব। হ্যাঁ, বুঝতে পারছেন? কয় ভাগ করব? জি স্যার। সমান 3 ভাগ করুন, সমান ভাগে 3 ভাগ করো, সমান ভাবে, ঠিক আছে? তাহলে আমি এটা স্প্লিট ইনটু গ্রিডটা সহজে এই কাজটা আমি করতে পারি। অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিড, এখানে ক্লিক করে, তো এখানে আমি কলাম একটাই রাখি, কলাম আমি কিছু করব না, জাস্ট রোটা 3টা করে দিই। হ্যাঁ, এরকম হবে না নাকি? 3টা ভাগ হয়ে গেছে কিন্তু। আর এটাকে আমি গাটার একটু বাড়াই দিই, এখানে ইঞ্চি তো বেশি বেড়ে যেতেছে, আমি একটু পিক্সেল করে দিই। কি করে দিব বলুন তো? পিক্সেল। আমি একটু ব্যাক ক্যান্সেল দিয়ে দিই, আমি পরে ভাগ করে আমি কন্ট্রোল আর দেই। এই রোলারটা আছে ইঞ্চিতে, রোলারটা কিসে আছে? ইঞ্চিতে। এটা যদি আমি কোনটা রাইট বাটন ক্লিক করে আবার যদি পিক্সেল দিয়ে দিই, তাহলে ওখানে পিক্সেল শো করবে। বুঝতে পারছেন? স্প্লিট ইনটু গ্রিড, এই যে এখানে পিক্সেল শো করতেছে না, এই যে দেখেন, আগে সেটা কি ইঞ্চি না, এখন কিছু করতেছে পিক্সেল। পিক্সেল তো ছোট আকারে বাড়ে তো সুবিধা হবে আমার জন্য, ইঞ্চি থেকে তো বেশি বাড়ে, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি রো করে দিই 3টা। হ্যাঁ, 1 2 3টা হয়ে গেছে, হয়েছে না? আর গাটার একটু বাড়াই দিই, আর যখন ইঞ্চি দিয়েছিল অনেক বেশি বেড়ে যেতেছিল না এখানে। জি স্যার। বুঝতে পার কত দিব? 3 পিক্সেল, 4 পিক্সেল রাখি নাকি? আচ্ছা 3 পিক্সেল রাখলাম। হ্যাঁ, ওকে, গেল এটা। এবার আমি পানি হ্যাঁ, এটাকে একটু ইয়া করে দিই আমরা। মনে করেন ডাইরেক্ট সিলেকশন ধরে এই যে এই কোণাগুলো যদি ডাইরেক্ট আমরা টান দেন, 4 কোণায় পড়বে, ঠিক না? আমি মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, অথবা এটা তো ধরলে হবে, এটা শো করতেছে না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা ধরি আর শিফট ধরে এটা ধরি, এটা একটু রাউন্ড করে দিই। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এটাকে ধরে কপি করে নিয়ে এসে আমি এক কাজ করি,
এটাকে ডিলিট করে দিয়ে এটাকে এখানে নিয়ে আসি, হ্যাঁ ঘুরাই দিই নাকি বলেন? জি স্যার। ঘুরাই দেওয়া যাবে না এভাবে? ঘুরাই দিলে হয়ে যাবে না? এটা টান দেন না এসে আমি তো অ্যালাইন করে কাজটা করতে পারি। মনে করেন এটা বর্ডার লাগে মিলাই দিই হবে, এটা নিলাম, এটা এই পর্যন্ত যাবে ঠিক না? এটা ধরলাম, শিপ ধরে এটা ধরি, আবার এটা ক্লিক করে কি অবজেক্ট দেখাই দেই, অ্যালাইন করে দিই, হ্যাঁ ওকে। আচ্ছা এটা বেশি হয়ে গেছে মনে হয়, বেশি আর কাজ করি আমি এটা একটু করি, একটু ব্যাকে যাই, হ্যাঁ কি করা যায়, একটু ব্যাকেই যাই, একটু বেশি এটা, হ্যাঁ একটু ফাঁক দিব আমি। অবজেক্টে যাব, পাতে যাই, স্প্লিট ইনটু গ্রিড, কলামে একটাই থাক, রো এখানে পিক্সেলটা কিভাবে করছেন? কন্ট্রোল আর দিয়ে তারপরে হ্যাঁ বলছি, রোল আনার পরে কি করা লাগবে? রোলার উপরে ক্লিক করতে হবে, ক্লিক না রাইট বাটন। এই যে দেখেন এই যে রোলার যদি না থাকে, হ্যাঁ রোলার যদি না থাকে কন্ট্রোল আর দিলে রোলার চলে আসবে, আবার কন্ট্রোল আর দিলে কি রোলার চলে যাবে, বুঝতে পারছেন? অথবা এই যে ভিউ থেকে এই যে রোলার আছে এখানে, ভিউতে যাবেন, এই যে রোলার, ঠিক আছে, শো রোলার দিবেন, হ্যাঁ আবার শো রোলার, তারপর এখানে রাইট বাটন ক্লিক করবেন রোলার উপর, তারপর বিভিন্ন ইউনিট দেওয়া আছে এখানে, পিক্সেল দিতে পারবেন, ইঞ্চি দিলে ওখানে ইঞ্চি শো করবে, বুঝতে পারছেন? পয়েন্ট দিলে ওখানে কি করবে, পয়েন্ট শো করবে। আমার কথা বুঝতে পারছেন? রাইট বাটন ক্লিক করবেন, ওকে। আচ্ছা এটাকে একটু আমি অল ধরে, কি ধরে বলেন তো, অল ধরে একটু বাড়াই দিই অবশ্যই, ওকে। এই যেভাবে বাড়াই দিচ্ছি দেখেন, যে কোনো অবজেক্টকে মনে করেন একটা অবজেক্টকে আমি যদি অল ধরে এরকম করি তাহলে কিন্তু দুই পাশ থেকেই বাড়ে, মাউস দিয়ে যদি আমি এভাবে করি, হ্যাঁ আবার যদি অল ধরে এরকম করি দুই পাশ থেকেই বাড়ে কিন্তু, ঠিক আছে। আবার অল ধরে কোনাকুনি করে চারিপাশ দিয়ে বাড়ে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি এটা অল ধরে, কি ধরে বলেন তো, অল ধরে একটু বাড়াই দিই ভাবে, আগে কমাইনি কম না ছিল, ঠিকই আছিল। এটা এক কাজ করি, কি করা যায়, আর একটু ছোট করে দিই এটাকে, হ্যাঁ এভাবে, বেশি বড় রাখবো না আমি, এটাকে ডিলিট করে দিই নিচ দিয়ে, হ্যাঁ না রাখি, এটা রাখি দরকার হলে, অল ধরে বাড়াই দেই, এটা ডিলিট করে দিই, আগে দরকার সমস্যা নেই। এবার এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা দিয়ে শিফট ধরে এটা ধরি, কপি করে নিয়ে আসি, হ্যাঁ অলটা ধরে শিফট ধরে টান দিবেন, ঘোরাবেন, তাহলে কি হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে নাকি বলেন? জি স্যার। আচ্ছা এটাই ভাবে রাখলাম, বুঝতে পারছেন? এটার আবার 3 ভাগ করে দিই, এটার কয় ভাগ করবো বলুন তো? 3 ভাগ করে দিই, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, 3 ভাগ হয়েছে। এই গ্যাপটা সমান হলো, ভালোই তো। যাই হোক যতটুকু যেভাবে সেইভাবে থাক, হ্যাঁ। এবার আমরা আইকনগুলো নিয়ে আসবো, কি নিয়ে আসবো বলো তো? আইকনগুলো আমরা আইকনগুলো কোথা থেকে, এক ইয়া থেকে নিয়ে আসতে পারি, ফ্ল্যাট আইকন থেকে। ফটোশপে দেখাইছিলাম না ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে থেকে আমরা নিয়ে আসবো, ওকে। ফ্ল্যাট আইকন থেকে আমরা ফটোশপে ডাউনলোড দিচ্ছি পিএইচডি ফাইল, আর এখানে ডাউনলোড দিবি কি ইপিএস ফাইল, এখান থেকে ডাউনলোড দিব কি ইপিএস ফাইল, ইপিএস দিবেন, হ্যাঁ ইপিএস। পিএনজি ফাইল ডাউনলোড দিব না, ইপিএস পিএনজি না স্যার। এর জন্য স্যার ইমেজ তো স্যার ইপিএস লিখেছিল স্যার, কিসে ওয়ার্ক ম্যাপে যে স্যার ইমেজটা নিছেন স্যার, ওটা ইপিএস লেখা আছে। হ্যাঁ ইপিএস একটু ইয়ার মতো এডিটেবল ফরম্যাটে, কিন্তু একটু ভারী ফাইল, প্রিন্টের জন্য লাগে আর কি, বুঝতে পারছেন? প্রিন্টের জন্য পিডিএফ অথবা লাগে। দেখেন আমরা যে কোনো যেমন ইউজার লেগে সার্চ দেই,
এই যে এখানে আমার যে আইকন প্রয়োজন এটা তো আমি ডাউনলোড করতেই পারবো, ঠিক আছে। আজকে একটু অনেক ফন্ট আমরা দেখাবো আমি, হ্যাঁ। এটা আপনার আস্তে আস্তে অভ্যস্ত হন। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ফটোশপ আর ফন্ট ব্যবহার করেন না। এখান থেকে ডাউনলোড দিয়ে আমরা নিতে পারবো, ঠিক না। এটা নিব, এখান থেকে কোনটা ডাউনলোড দিব, এই যে পিএসটা। আর ফটোশপের ক্ষেত্রে পিএসডি, ফটোশপের ক্ষেত্রে কি পিএসডি। এটা তো একভাবে গেল, এবার একটু অন্যভাবে দেখে, একটু অন্য জিনিস, ঠিক আছে। সেটা হচ্ছে ফন্ট অসাম। কি অসাম বলেন তো? হ্যাঁ, ফন্ট অসাম একটু দেখাই। ফন্ট অসাম হচ্ছে আপনারা প্রথমে গুগলে যে ফন্ট ডাউনলোড দিতে পারেন না, আপনারা ফন্ট ডাউনলোড ইনস্টল দিতে পারেন নাকি? সবাই পারেন না? হ্যাঁ, এই যে ফন্ট অসাম, এই যে ফন্ট অসাম ফন্ট ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড দিবেন নাকি? কিভাবে ডাউনলোড দিতে আমি দেখাচ্ছি একটুখানি, পুরাটা দেখাবো না হয়তো। কি লিখে সার্চ দিবেন বলেন তো? প্রথমে ফন্ট অসাম ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দিবেন গুগলে, ওকে। ওটা তো ফ্ল্যাট আইকন থেকে একভাবে করতে পারবেনই। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এইভাবে যদি করতে পারেন খুব আরাম পাবেন, সেই কারণে এটা দেখাচ্ছি আমি, হ্যাঁ। ওকে, ফন্ট অসাম এখানে ক্লিক করবেন। এই যে এখান থেকে ফ্রি ফর ডেস্কটপ এটা দিবেন। কি দিবেন বলেন তো? এই যে এটা দিবেন ফ্রি ফর ডেস্কটপ, হ্যাঁ। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এই যে এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড দিয়ে দিছি। ডাউনলোড কত বাজে দেওয়া হয়ে গেল? এখানে যাব, এটা হোক একটু। রাইট বাটন ক্লিক করে শো ফোল্ডার দিই। এখানটা এক্সট্রাক্ট করে দেই। এই যে ফন্ট অসাম ফ্রি ডাউনলোড, এখানে যাবেন। এই যে এখানে কোনটার ভিতর আছে, যেটার ভিতরে আছে ফন্টগুলো থাকবে, এটার ভিতরে আছে সম্ভবত। এই যে এগুলো ডাউনলোড দিবেন, ঠিক আছে। এটা না, সরি, এই তিনটা ইনস্টল দিবেন, হ্যাঁ। ওকে, এগুলো না কিন্তু আবার ইনস্টল দিতে পারবেন আশা করি, নাকি? আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার। তা কথার উত্তর দেন না কেন? মাইক্রোফোন অফ রাখেন, আবার অন করে, আমি যখন রিপ্লাই চাবো অন করে কথা বলবেন। বুঝতে পারছেন কি বললাম আমি, জহির সাহেব? জি স্যার। জি স্যার। দেখেন আমার এখানে ফন্ট আছে, ওটা ইনস্টল দিলাম না আমি। মনে করেন এখানে একটা জিনিস লিখলাম পেন। কি লিখবো বলেন তো? পেন। পেন লিখে এখানে মনে করেন পেন লিখে, এখানে পেন লিখে এখানে যদি আমি এই যে এখানে জাস্ট এটা কিন্তু একটা টেক্সট, এখানে যদি আমি এখানে কিন্তু ফন্ট অসামটা আমি লিখে দিই, এখান থেকে ফন্ট অসাম লিখে সিলেক্ট করে দেই। এই যে তিনটা ডাউনলোড আছে তো, উপরেটা লাগবে না, এই দুটা ইনস্টল না দিলেও চলবে। এই নিচের এটা লাগবে, কোনটা? এই যে ফন্ট অসাম 5 ফ্রি সলিড, বুঝতে পারছেন? কোনটা দিবেন? এটা দিবেন, হ্যাঁ, নিচেরটা স্যার। নিচেরটা ফন্ট অসাম 5 ফ্রি সলিড, এটা লাগবে আমার। দেখেন পেন হয়ে গেছে, পেন লেখছে, পেন হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন ওই ফন্ট অসাম চিট শিটে ওখানে আমি এখন ওয়েবসাইটে ঢুকবো, ওইখানে যেই জিনিসটা লেখা আছে আমি যদি এটা লিখে এই ফন্টটা সিলেক্ট করে দেই, ফন্ট অসাম 5 ফ্রি, তাহলে আমার আইকনটা ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ জি স্যার। এই যে দেখেন, স্যার কোন একটা নির্দিষ্ট আইকনের নাম লিখলে ওখানে দিয়ে করলে না, আইকন চলে আসবে। নির্দিষ্ট নাম ওই আইকনটা ওদের ওয়েবসাইটে ওইভাবে থাকা লাগবে, তাইলে
ওখানে যেই নামটা ব্যবহার তাদের ওয়েবসাইটে থাকতে হবে। ওই নামটা যারা ব্যবহার করছে ওই নামটা যেমন পেন ওদের ওয়েবসাইটে আছে একই নাম থাকলে ওখানে যেই নামগুলো আছে একই নাম থাকা লাগবে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ঠিক আছে, একই নাম আপনার কি করে লাগবে, থাকা লাগবে। তাহলে আপনি এটা ব্যবহার করবেন। আমি আবার চলে যাই ফন্ট অসামে। দেখেন আমি এখন সার্চ দিয়েছি ফন্ট অসাম চিট শিট। কি লিখে সার্চ দিব বলেন তো? ফন্ট অসাম চিট শিট, এই যে এটা লিখে সার্চ দিব। ঠিক আছে, জি স্যার। আর এই যে ফন্ট অসাম চিট শিট আবার আপনি ডাউনলোড দিয়েও রাখতে পারবেন। কি পারবেন বলেন তো? এই যে চিট শিট ডাউনলোড লিখে দেখেন, ফ্রি ডাউনলোড। এই যে আরেকটা জিনিস আছে কিন্তু ফন্ট অসাম, এই যে ফন্ট অসাম না, ফন্ট অসাম চিট শিট, এই যে ফন্ট অসাম চিট শিট, চিট শিট ডাউনলোড, এটা ঠিক আছে, এটা দিলে হবে। এটা ডাউনলোড দিয়ে রাখতে পারবেন। সেগুলো আমি তো ডাউনলোড দিব না, জাস্ট আমি এখানে ঢুকি। এই যে দেখেন বিভিন্ন ফন্ট আছে। এই যেমন এই ফন্টটার নাম কি? অ্যাড্রেস কার্ড, ঠিক না? হ্যাঁ, জি স্যার। এখানে যদি আমি অ্যাড্রেস কার্ড লিখে দেই, দেখেন অ্যাড্রেস কার্ড, আমার অ্যাড্রেস কার্ড অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাড্রেস, একটা হাইফান আছে, কার্ড লিখে দিই। হ্যাঁ, বানানটা কি ছিল এখানে দেখে তো? এইটাই তো ছিল অ্যাড্রেস কার্ড। ডাবল ডি আর ই ডাবল এস, এটা কেন কি ঝামেলা করতেছে বুঝতেছি না। তাহলে আমি কপি করে নিয়ে যাই। হ্যাঁ, কপি করে নিয়ে যাই, বুঝতে পারছেন? এডির কারণে ঝামেলা হইছে স্যার। কিসের কারণে? কিসের কারণে? এটা অ্যাড্রেস স্যার, এই যে এক্সট্রা এডি চলে আসে স্যার। এডি আর না, ওটা অ্যাড্রেস এটি চলে আছে, ওটা একটা ইয়ে হয়ে যায়, আইকন হয়ে যায়। এটাই তো ছিল লেখা এখানে, এ ডাবল ডি জি স্যার। আর ই এস এস। আচ্ছা যাও, এই যা হয়েছে, হয়েছে। জি স্যার। অ্যাড্রেস আর ডি ডাবল এস, অ্যাড্রেস সি এ আর ডি। ওকে, হয়েছে না? এখন এইভাবে আপনাদের এত কষ্ট করা লাগবে না টাইপ করে। আপনারা করবেন কি, একেবারে সহজ উপায়। এবার একটা সহজ উপায় দেখাই দিব, ঠিক আছে? কি করবেন জানেন? আপনার মনে করেন এই আইকনের দরকার, জাস্ট এটা ধরবেন, এই যেটা ক্লিক করবেন, ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, কপি দিবেন। কি দিবেন বলেন তো? কপি। কপি। তারপরে টাইপ টুল নেন, এটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিব। কি দিয়ে দেবো বলেন তো? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। তাহলে আর এত টাইপ করার আমার কষ্ট করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন আমার যে আইকনগুলো প্রয়োজন এগুলো লিখে আমরা একটু সার্চ দিই। আমার যে আইকনগুলো প্রয়োজন এখন, বুঝতে পারছেন? এখন আমার যে আমি কন্ট্রোল এফ প্রেস করি, কিবোর্ডে কি প্রেস করবো বলেন তো? কন্ট্রোল এফ। ওকে, জি স্যার। কন্ট্রোল এফ প্রেস করে আমার দরকার আছে ইউজার আইকন। কি আইকন দরকার বলেন তো? ইউজার আইকন। ইউজার আইডি। ইউজার আইকন হচ্ছে এখানে কটা শো করতেছে? 29টা আছে। কটা আছে এখানে? 29টা শো করতেছে। 29টা আছে। এই যে দেখেন আছে আমার, এই যে এটা নিব। হ্যাঁ, ওকে, এখানে একটা ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, কপি দেই। এখানে টাইপ টুল নেই, এটা নিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিই। হ্যাঁ, এটা একটু সাদা করে দেই। কি করে দিব বলেন তো? সাদা। পরে হয়তো দেখি আমি লোগো টোগো অনুযায়ী কালার চেঞ্জ করবেন। এটা আপাতত এইভাবে রাখি, বুঝতে পারছেন?
এটা রাখলাম। এবার আমার দরকার হচ্ছে ওটার নাম জানো কি, প্রথমটার নাম হচ্ছে কি, অ্যাড্রেস। হ্যাঁ, না না অ্যাড্রেস না, আরে ইয়া ফোন, ফোন ঠিক না, ফোন আইকন দরকার না আমার। জি স্যার। ফোন লিখে এবার এই ইয়াটা কিভাবে নিয়ে আসবেন বলেন তো? কন্ট্রোল অ্যাপ দিলেন এবার সার্চ বক্স চলে আসবে। হ্যাঁ, ফোন লিখি আমি, ফোন লেখে এখানে কয়টা আছে, 13টা আছে। কয়টা আছে এখানে? 13টা। 13টা এখানে একটা দেখাইতেছে, আর কোথায় আছে? এই যে এখানে আছে না, এগুলা তো না, এগুলা নিব আমি, কানের হেডফোন নাকি আমার? এইগুলাও না, এই যে এটা দরকার ঠিক না, এগুলা নাকি বলেন? জি স্যার। এটা বা এটা কোনটা নেই? এটা নেই। হ্যাঁ, ওকে, এটা ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, কপি দেই। এবার টি টি দেই, কন্ট্রোল ভি দেই। হ্যাঁ, এটাই করি। ভাই এটা উল্টো লাগতেছে। উল্টা লাগতেছে? ঘুরে দিলি তো হয়। হ্যাঁ, ঘুরাই দিলে, অথবা আরেকটা আছে ওটা নিয়ে আসবেন। আরেকটা আছে না, এই যে বাও তো আছে। এই যে- স্যার ঘুরে দিলি হ্যাঁ তো। এইটা নেন। এটা রাইট বাটনে ক্লিক করি, কপি করি। এটা আবার ফটোশপে করেন না, ফটোশপে ফটোশপ ব্যবহার করেন না। কি কারণে করবেন না জানেন? কারণ এখানে আমি ক্রিয়েট আউটলাইন করে দিতে পারবো টেক্সটগুলোকে। ক্রিয়েট আউট করে দিলে আরেকজন কম্পিউটার যদি ফটোশপ নাও থাকে সমস্যা হবে না, কিন্তু ফটোশপে তো অন্যের কম্পিউটার ফটোশপ নাও থাকতে পারে। বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর কন্ট্রোল ভি দেই, এটা দেই, তাহলে এটা ডিলিট করে দিই। হ্যাঁ, আমার সাথে ওইটাই এইভাবেই তো রাখে সম্ভব। যাক, আপনি বলতে জন্য এইভাবেই দিই, দিলাম এটা। হ্যাঁ, ওকে। আর কি আছে আমার? ইমেল দরকার ঠিক না, একটা ইমেল লিখে সার্চ দিই এখন। হ্যাঁ, এখানে কি লিখবো? এখানে ইমেল, ইমেল আছে কি? ইমেল, ইমেল, ইমেল কয়টা আছে? একটা আছে না, এটা তো না। এনভেলপ লিখে সার্চ দিতে হবে। কি লিখে সার্চ দিব বলেন তো? এনভেলপ, গ্লোবাল লিখেন স্যার। গ্লোবাল পড়াটা নিব, এনভেলপ লিখে সার্চ দিই আমি, এনভেলপ। ওকে, জি স্যার। এনভেলপ আছে 4টা। কয়টা আছে? 4টা ঠিক না, এই যে 4টা এখানে শো করতেছে, 1 2 3 4। কোনটা নিব? এটা নেই। হ্যাঁ, জি স্যার। এরকম আরো ওয়েবসাইট আছে কিন্তু, যেমন আইকো ফন্ট আছে, এরকম আছে। এতগুলো দেখানো সম্ভব না, এটা দেখা দিলাম। হ্যাঁ, ফন্ট এর বিখ্যাত, এটা দেখা দিলাম একটু। কন্ট্রোল ভি দিই, এটা কালারটা সাদা করে দেই। ওকে, গেল এটা। এবার আমি গ্লোব লিখে সার্চ দিই। হ্যাঁ, গ্লোব এটা নেই, এটা সুন্দর লাগতেছে না, নাকি এটা? এগুলো নিব, কোনটা নিব? 5টা আছে এখানে, মোট 5টা শো করতেছে না এখানে। কয়টা? 5টা। স্যার প্রথম একটা নেন স্যার। এটা, এটা নিব, জি স্যার। কপি, কন্ট্রোল ভি দেই, সাদা করে দিই। হ্যাঁ, গেল এটা, গ্লোব গেল। এবার আমার লোকেশন দরকার। কি দরকার বলেন তো? লোকেশন ঠিক না, লোকেশন। লোকেশন লিখে সার্চ দিবে, অ্যাড্রেস লিখে একটু দিয়ে কি আছে। না এইটা না, আমার দরকার হচ্ছে ইয়াটা, লোকেশন লিখে সার্চ দিই। লোকেশন লিখে 2টা আসে না, লোকেশন 2টা আছে এখানে না, এখানে একটা শো করতেছে, আরেকটা কোথায় আছে? এখানে একটা। না এইটাও না, ওই যেটা এই লোকেশন লেগে আমি যেটা খুঁজতেছি ওটা ফ্ল্যাট আইকনে লেখলো ওইভাবে হুবু বাইরে। এখানে এটা নাম হইছে ম্যাপ। কি নাম বলেন তো? ম্যাপ। জি স্যার, এই যে ম্যাপ মেকার। আপনি মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, যে সব আওয়াজ আসতেছে। আমি বুঝলাম মানুষের কাছে কথা কি একজনই বলবে, আপনি অফ রাখেন, আর কেউ কি রেসপন্স করতে? হ্যাঁ, আপনি অফ রাখেন, আর কেউ কি রেসপন্স করবেন? আপনি বুঝলাম না কিছু। একজন কষ্ট করা যাবে আর আপনারা চুপচাপ থাকবেন, এটা কেমন কথা?
আচ্ছা বলেন, আমি কি ক্লাস থেকে উঠে যাবো? বলেন আপনারা কি রেসপন্স করবেন আমার সাথে? বলেন। স্যার আপনি করেন স্যার। এখানে অনলাইনে একা একা কথা বলা মারাত্মক মুশকিল, যদি কোনো ক্লাস নেন তাহলে বুঝতে পারবেন। এখানে ম্যাপ লিখে সার্চ দিব, ঠিক আছে? জি স্যার। এই যে ম্যাপ মার্কার অল্ট, হ্যাঁ শোনেন, আপনারা মনে করেন হয়তো যদি এরকম আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, আমি যে আপনারা বসতেছেন কি না বসতেছেন প্র্যাকটিস করতে, এরকম না হলে তো মনে করেন বেশি দিন ক্লাস নেওয়া যাবে না। হয়তো দেখা যাচ্ছে কোনো মতো এটা শেষ করে আমার প্রজেক্টটা শেষ করে দেখা যাচ্ছে শেষ করে দিব, আমারও আগ্রহ থাকবে না, আপনার আগ্রহ থাকবে না। বুঝতে পারছেন? আপনারা কি করতেছেন না করতেছেন আমার সাথে রেসপন্স করবেন, কাজ করবেন, শেয়ার করে দেখাবেন, তাহলেও বোঝা যাবে আপনারা কাজ করতেছেন। জি স্যার। স্যার এইভাবে আজকে লোক কম, মাত্র 4-5 জন আমরা। 5 জনের ভিতরে তো আপনি শুধু একলাই কষ্ট করে যে এখানে দেখা যাচ্ছে আপনার ওখানে অনেক নয়েজ আসতেছে, আরেকজন যদি রেসপন্স করে তাহলে তো হয়ে যায়। আমি তো আসলে একটা মাদ্রাসার ক্লাস আছি, পাশে আবার ক্লাসে মানে প্রাইভেট পড়তেছে, এই জন্য আর কি। এটা সাদা করে দিই। আচ্ছা দেখেন, এগুলোকে সবগুলোকে আমরা ইয়া করে দিব, এগুলো সবগুলোকে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিব। ওকে, আরে সাইজ তো এখানে 12 পিটি, সব 12 পিটি করে আছে, সব একসাথে দিয়ে দিই, ক্রিয়েট আউটলাইন করে দিই। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিই। এটা কিন্তু একটা সোজা, আমার দেখা যাচ্ছে ফটোশপে মনে হচ্ছে কি অনেকে এখানে যেমন এই যে আবার কন্ট্রোল জেডটা একটু পিছনে যাই, আমি ফটোশপে যেমন আমার এই যে টাইনা টাইনা ছোট বড় করতে হয়েছে, কিন্তু এখানে আমার কি সোজা নাই যে এখানে আমি জাস্ট এখানে আমার ইয়াগুলো সাইজগুলো এখানে দেখা দিতে পারতেছি, ঠিক না? এখান থেকে নাকি বলেন, এই ফন্ট থেকে। জি স্যার। এই সব করলে কি হবে? হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করলে এটা শেপ পরিবর্তন হয়ে যাবে, শেপ হয়ে যাবে, এটা টেক্সট থাকবে না। অন্যের কম্পিউটার যদি ওপেন করে, ওটা যদি ওর ফন্টটা সব নাও থাকে তাহলে ওর কম্পিউটার ওপেন হবে, সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? এটা তো একটা লেখা ছিল আগে। হ্যাঁ, এটা একটা লেখা ছিল, এখন আগে একটা ওয়ার্ড ছিল, লেখা ছিল, এখন এটা এক শেপ হয়ে গেছে। বুঝতে পারছেন? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এই যে এটা কিন্তু একটা লেখা, এটা কিন্তু একটা টেক্সট, এটাকে আমি ইচ্ছা মতো এখান থেকে 20 করে দিব, 15 করে দিব, ইচ্ছা মতো ছোট বড় করা যাবে। 12 ছিল না, 12ই রাখি, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন তখন কিন্তু আর এই ফাংশনগুলো আর অ্যাপ্লাই হবে না টেক্সটের। বুঝতে পারছেন? যখন ক্রিয়েট আউটলাইন করে দিব তখন এটা শেপ হয়ে যাবে। ওকে, এটা শেপ হয়ে যাবে। দেখেন, আমরা এখান থেকে একটু অ্যালাইন করে নিই, এটাকে ধরি, শিফট ধরে আবার এটাকে ধরি, আবার এটার উপরে একটা ক্লিক করি, এটা সাপে কি করবে, এখান থেকে একটু অ্যালাইন করে দিই। আচ্ছা গেল এটা। এই দুইটাকে ধরে এই কালোটার উপরে একটা ক্লিক করে আবার এটা একটা অ্যালাইন করে দিই। এই দুইটাকে ধরি, আবার কালোটার উপরে একটা ক্লিক করি। কালোটার উপরে কেন ক্লিক করতেছে আবার বলেন তো? যারা না নড়ে, কালোটা যারা না নড়ে, ঠিক না? আমি যদি মনে কর, আমি যদি আবার সাদাটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আবার ওই কালোটা নড়বে এখন। বুঝতে পারছেন? আমি এটা এই কালো শেপের উপর একটা ক্লিক করি, এখান থেকে আমি এটা দিয়ে দেই হরাইজন্টাল অ্যালাইন, এটা দিয়ে দেই, আবার এটাও দিয়ে দিতে হবে হরাইজন্টাল, ভার্টিক্যাল আর হরাইজন্টাল এটা দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করি, কালোটার আবার ক্লিক করি, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এটা কি আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আবার ক্লিক ড্র্যাগ করি, কালোটার উপর ক্লিক করি, এটা কি আছে, এটা হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা দিয়ে দিই। আচ্ছা, এটা কি সেন্টার দিলে ভালো? এটা সেন্টার এখানে, সরি কি, আবার ক্লিক করে নেই, এটা এখানে না রেখে এটা উপরে রেখে দিই, এটা এইভাবে রাখি, সুন্দর লাগবে আমার মনে হয়। পরে প্রয়োজনে ঠিক করবো না আমি। এইটাও এখানে উপরে রেখে নিয়ে নিই,
প্রয়োজনে একটা কাজ হ্যাঁ, করতে মাঝে মাঝে আমার অ্যালাইন কাজ করে না। অ্যালাইন কাজ করে হয়তো আপনি যে এখান থেকে হয়তো আর্ট বোর্ড সিলেকশন এগুলো দেখে নিতে হবে, বুঝতে পারছেন? না, আমি মনে হয় আর্টবুক সিলেকশন করে তারপরে কাজ করি। সবসময় কি আর্টবুক সিলেকশন করে না নাকি? না না, আর্ট বোর্ড সিলেকশন তো সবসময় কাজ করে। যদি আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করেন তাহলে আর্ট বোর্ড সিলেকশন করে কাজ করবেন। এই যে দেখেন, মনে করেন এই যে একটা অবজেক্ট আছে, এখন এটা মনে করেন আমি চাচ্ছি অবজেক্ট বা যে কোনো কিছু, এটা চাচ্ছি যে আমি পুরো আর্ট বোর্ডের সাথে আমি অ্যালাইন করব, ঠিক আছে? তখন এখানে আমি আর্ট বোর্ড দিয়ে নেব, তখন এখানে কি করবো, আমি আর্ট বোর্ড দিয়ে নেবো, এখানে আর্ট বোর্ডের সাথে হবে, ঠিক আছে? এখন এটা কিসের সাথে হবে? আর্ট বোর্ডের সাথে। আর যদি মনে করেন আপনি মনে করেন একাধিক অবজেক্ট আছে, এই যে এইটা আর এইটা আছে মনে করেন, তখন কি আর্ট বোর্ড দিয়ে রাখবেন? তখন তো সিলেকশন দিয়ে রাখতে হবে। কি রাখতে হবে? এটা সিলেকশন, ঠিক আছে? এখন এই দুটার মধ্যে হবে, এখন কোনো আর্ট বোর্ড রাখা যাবে না। যদি আর্ট বোর্ডের সাথে করেন আর্ট বোর্ড দিয়ে নিতে হবে। মনে করেন আবার এই দুটো গ্রুপ করি আমি একটা, মনে করেন এই দুটো আমি একটা গ্রুপ করলাম, কন্ট্রোল মনে করেন এইভাবে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি ধরলাম। মনে করেন এইটা যদি আমি এখন আর্ট বোর্ডের সাথে করতে চাই তাহলে আর্ট বোর্ড দিয়ে নিব, ওকে? তাহলে আর্ট বোর্ডের সাথে হবে। এখন এইটা দিলে আর্ট বোর্ডের নিচে যাবে, এটাতে দিলে আর্ট বোর্ডের উপরে যাবে, এটাতে দিলে আর্ট বোর্ডের মিডলে যাবে, ঠিক না? বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন না? মানে ওনার তো সমস্যা ছিল এটা, সেখানে বুঝে দিলাম। আর যদি মনে করেন অবজেক্ট গুলো যদি আপনি মনে করেন এই যে এগুলো অ্যালাইন করবেন, তাহলে কি করবেন? এটাকে আর্ট বোর্ড রেখে দিবেন, মনে করেন এই তিনটা অ্যালাইন করবেন। এখন কি আমি আর্ট বোর্ড দিব? এখান থেকে কি দিব বলেন তো? সিলেকশন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালাইন টু সিলেকশন দেবো, এরকম আর কি। হ্যাঁ, এগুলো একটু বুঝে নেবেন, বুঝতে পারছেন? প্রয়োজনে এখন তো একটু বুঝাইলাম, আবার আমার অ্যালাইনের ক্লাসটা আবার দেখবেন, হ্যাঁ? ওকে, হ্যাঁ হ্যাঁ, অ্যালাইনের ক্লাসটা দেখা লাগবে আমার। অ্যালাইনের ক্লাসটা আবার দেখবেন। অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট দুইটাই দেখব, অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট, ঠিক আছে? দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ডিজাইনের একটা প্রাণ। আপনি ডিজাইন করলেন কিন্তু এই কাজগুলো করলেন না, তাহলে কোনো লাভ নাই, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটা একটা কাজ করি, একটা জিনিস এইখান থেকে এটা যেই ডিস্টেন্স, এইখান থেকে এটা সেই ডিস্টেন্সে রাখা লাগবে। তাহলে আমরা একটা অবজেক্টে একটু মেপে নেই, হ্যাঁ? মনে করেন এখান থেকে একটা অবজেক্টে একটু মনে করেন এখান থেকে একটু মাইপা নেই কতটুকু আছে। এটা না সেন্টার পয়েন্ট নাই? ও, এটা না, তারপরে এটা মাপা লাগবে? না না, এটা না, সরি ভুল বলছি, এটা না তো। আমি এই যে এইটা করবো, এই যে এটা একটু উপরে উঠাই দিব, বুঝতে পারছেন? ওটা যাতে, আমার কথা বুঝতে পারছেন? এটা না, আমি কি করতে চাইতেছি জানেন? এইখান থেকে এটা যতটুকু দূরত্ব আছে এইটাও যেন এটা ডিলিট করে দিই, হ্যাঁ। দূরত্ব থাকে। হ্যাঁ, এটা আমি কি করে হ্যাঁ। এটা দিয়ে এই সেন্টারটা করে দিই, হ্যাঁ, হরাইজন্টাল সেন্টার। এটা অ্যালাইনটা নষ্ট হয়ে গেছে, ঠিক না? এটা আবার একটু অ্যালাইন করে দিই। এখান থেকে এটা দিচ্ছি না, এখান থেকে এখানে অ্যালাইন টু সিলেকশন রাখতে হবে, অথবা আরেকটা ক্লিক করলে কি অবজেক্ট হয়ে যাবে, এটা তো সমস্যা না। এটা কি অবজেক্ট, যখন আরেকটা ক্লিক করবে কি অবজেক্ট হয়ে যাবে এটা? আরেকটা ক্লিক করলে একটা করি। আরেকটা ক্লিক করলে কি বললেন? কি বললেন যেন মিনমিনে কি বললেন? বলতে যে আরেকটা ক্লিক করে আবার কি দেখতে হবে সেটা। হ্যাঁ হ্যাঁ, কি অবজেক্ট হয়ে যাবে এটা, এই আর কি। হ্যাঁ, এখন মনে করেন এখানে আমি লেখা দিলাম কি লিখবো, লিখি তারিকুল ইসলাম। আচ্ছা, এখানে লিখে দিই গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, গ্রাফিক DSIGNER, এটা ফন্ট অসম দেওয়া আছে, এখানে কিন্তু ফন্ট অসম দেওয়া আছে, বুঝতে পারছেন? DSI ভাই এখানে কি ফন্ট চেঞ্জ এটা সেট করা হবে? ফন্ট চেঞ্জ করে দিয়ে এগুলো। হ্যাঁ, ঠিক আছে। এখানে কি ফন্ট দেই? মনসেরাট ফন্টটা দিই। ওখানে আগের ফন্ট অসমটা দেওয়া আছে, মনসেরাট ফন্টটা আমার খুব প্রিয় ফন্ট একটা। এটা কি দিলে ভালো হয়? বোল্ড দেই মনে করেন। আর ইয়াতে রাখবেন কত, 6 থেকে 12, ঠিক না?
ফন্ট নাকি বল 6 থেকে 12 হ্যাঁ বিজনেস কার্ডের ক্ষেত্রে 6 থেকে 12 বুঝতে পেরেছেন এটা আমরা ফন্ট অপশন দিয়ে দিলাম এটা একটু দিয়ে দেই এটা রেগুলার দিয়ে দিই ওকে i2 কমাই দিই এটা এরকম রাখি হ্যাঁ আবার এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল একটা গ্রুপ বানাই দিই নাকি বলেন একটু অ্যালাইন করে নিই এই দুটো একটু অ্যালাইন করে দিই এখান থেকে সিলেকশন আছে নি দেখে নেবেন এটা কি রাখতে হবে আউটপুট রাখবো না সিলেকশন রাখবো বলেন তো মাহবুজা এই দুটো আমি সিলেকশন রাখবো আমি এই দুটো অ্যালাইন হ্যাঁ আমি তারিকুল ইসলাম আর গ্রাফিক ডিজাইনার অ্যালাইন করবো এখন কি এখান থেকে আমি আউটপুট দিব না সিলেকশন দিব আউটপুট দিব না সিলেকশন দিব না হ্যাঁ এটা লেফট এটা হচ্ছে লেফট এটা দিব ঠিক না লেফট সাইডে বরাবর থাকে হ্যাঁ বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা কন্ট্রোল জি জি ভাই বুঝতে পেরেছি। এটা আপাতত পরে আবার এটার সাথে অ্যালাইন করবেন আপাতত এইভাবে রাখি হ্যাঁ প্রয়োজনে এটা একটু বড় করে দিই শিপ ধরে এই একটু বড় করে দিই একেবারে হ্যাঁ এটাকে এটা একটু বড়ই থাক হাইলাইটেড থাক হ্যাঁ শিপ ধরে আবার এটাতে ক্লিক করি ওকে হ্যাঁ আর কি আছে এটা হচ্ছে ফোন নাম্বার ঠিক না ফোন দিয়ে দিই আমি ভাই ফন্ট সাইজ কত দিচ্ছেন এখানে এটা দিছি হচ্ছে ইয়াটা আমার তারিকুল ইসলামটা ফন্ট সাইজ মানে হ্যাঁ হ্যাঁ তারিকুল ইসলাম সাইজ দিচ্ছেন নাকি না তারিকুল ইসলাম দিছি হচ্ছে কত 10 তারিকুল ইসলাম দিছি 10 পিটি আর হচ্ছে ইয়া দিছি গ্রাফিক ডিজাইনার দিছি হচ্ছে গ্রাফিক ডিজাইনের আচ্ছা এটা একটু আনগ্রুপ করেই নি আর হচ্ছে গ্রাফিক ডিজাইনের দিছি হচ্ছে 7 পিটি হ্যাঁ ঠিক আছে 6 থেকে 12 হবে কিন্তু যেগুলা যেমন কোম্পানির নাম নিজের নাম একটু বড় দিতে পারেন কোম্পানির নাম ওইগুলো একটু বড় দিবেন ঠিক না আর যেগুলো মনে করেন অ্যাড্রেস এগুলো এত বড় দেওয়া যাবে না কিন্তু ঠিক আছে আমি করতেছি দেখেন হ্যাঁ মোবাইল নাম্বার এগুলো একটু বড় দিলে আবার খারাপ দেখা যাবে যেমন মোবাইল নাম্বারটা লিখি আমি +8 000 এন্টার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিলাম আর কি 6টা এরকম আর কি দিলাম হ্যাঁ আপনি লেমো দিয়ে দিন এইভাবে একটা এখানে দিয়ে দিই আমি এটা কি রাখবো এটা রেগুলারই রেখে দিই এটা এখানে দিয়ে দিলাম মনে করেন এটা অল ধরে কপি করি এটা আমি স্যার লেফট এটা কি দেওয়া আছে স্যার যে প্রেসের যে লেফট সাইডে ওটা ওটা তো পরেও দেওয়া যাবে তো সমস্যা তো কিছু নেই দেওয়াই আছে লেফটই দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা ধরি .com ওকে এটা রাখলাম মনে করেন এটাকে 6 দেই 6 ছোট করে দেই একটু বেশি বিয়া লাগতেছে 6 দিয়ে দেই এটা 6 দিয়ে দেই এটা বে একের অড দেখা যাইতেছে পুরো অড দেখা যাইতেছে এও রাখা যাবে না দেখি কিছু সিস্টেম করা যায় কিনা এটা হ্যাঁ বুঝতে পারছেন এত বড় বড় তো এই জন্য লোগোগুলো your address goes here এক দুই তিন চার ঢাকা লিখে দিই হ্যাঁ মোহাম্মদপুরের ইয়া দিয়ে দিলাম ঢাকার
আচ্ছা, একটা কাজ করি আমি, সবগুলোকে ধরে সবগুলোকে ধরি, হ্যাঁ, অল শিট একটু ছোট করে দিই, হ্যাঁ। পরে অ্যালাইন করতেছি, আমাকে হাত ধরে এই পরে অ্যালাইন করবেন, হাত ধরে টাইনা নিয়ে আপাতত রাখি, হ্যাঁ। ওকে, ভাইয়া এখানে কি করতেছেন কাজটা? কাজটা কিছু অ্যাডজাস্ট করতেছি যাতে একটু সুন্দর দেখা যায়, আমার সাথে খারাপ লাগতেছে দেখতে, বুঝতে পারছেন? এটা ছোট বড় করে দেখি ভালো লাগে নাকি, বুঝতে পেরেছেন? জিনিসটা ফাঁক ফাঁক খারাপ দেখা যাইতেছে না, খারাপ দেখা যাইতেছে না, কেমন যেন লাগতেছে আমার কাছে, বুঝতে পারছেন? এটা অল্টা শিপ ধরে একটু ছোট করে দিই, হ্যাঁ, নাকি বলেন? আমার মনে হয় এইভাবে দিলে একটু ভালো লাগবে, একটু কাছাকাছি থাকবে, ঠিক না এখন, নাকি বলেন? এভাবে রাখবো, অ্যাড্রেসটা একটু বেশি দূরে চলে যায় না? হ্যাঁ। এক চেষ্টা কোনটা দূর দূর হয়ে যায় বলেন? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এইভাবেই রাখবো আমি, কিন্তু এভাবে রাখলে লেখাগুলো বিজনেস কার্ডে লেখা লোকে এত দূর দূর থাকে, বিজনেস কার্ডে খারাপ দেখা যায় না? আর একটু চাপা ঠিক আছে, বিজনেস কার্ডে ফাঁকা সবগুলা লিখে ফাঁকা ফাঁকা দেখা যায় অনেক। বিজনেস কার্ডে এত ফাঁকা ফাঁকা থাকে, একটু কাছে কাছে থাকে না? তাহলে একটা কাজ করেন, আপনারা এখানে দুইটা দুইটা করে নাম্বার দিয়ে দেন, হ্যাঁ, এখানে দুইটা দুইটা করে নাম্বার দিয়ে দেন। ওকে, এখানে 8টা নাম্বার দিয়ে দিই, দুইটা করে নাম্বার থাকতে পারে না? এটা একটা দিলাম, মনে করেন আমার এত তো দরকার নেই, এটার মনে করেন এখানে দিয়ে দিই, গ্লোবটা ইমেজটা সরাই দিই, মনে করেন সরি, এটা এইভাবে রাখি, হ্যাঁ। আচ্ছা, এটা কি আছে, এটা ফোন, ইমেল আর হচ্ছে লোকেশন, আমি এটা ডিলিট করে দিই, বুঝতে পারছেন? দরকার নেই আমার, হ্যাঁ। ওকে, এইভাবে রাখি। সেটা ভালো হলো না মনে হয় স্যার। কেন এখন এটা কাছাকাছি নিব? কেমন যেন হয়ে গেল না স্যার, একসাথে সবগুলো হয়ে গেল স্যার। এই যে এইভাবে রাখি, এখন দুইটা বেরে না একা এখন দুইটা করে আছে না, কি বলে না বলে, একা এখন দুইটা করে ডিজাইন নাই, হাজার হাজার ডিজাইন আছে, দেখি না। কি বলেন না বলে। আমি গ্রাফিক রিভার এখন দেখাচ্ছি, গ্রাফিক রিভার হচ্ছে একটা টপ লেভেলের মার্কেট প্লেস। আপনার ফোন নাম্বার দুইটা থাকতে পারে না? ফোন নাম্বার কি দুইটা থাকতে পারে না? বিজনেস কার্ডে দেখেন নাই? দেখেন নাই? এরকম কি উদ্ভট কথাবার্তা বলেন? আপনার এখনই দেখাচ্ছি, আমি এখনই দেখাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, এটা ওপেন করি, এটা তো সম্ভবত আছে, দেখি নাহলে অন্যটা একটা ওপেন করবো। এই যে দেখেন, একা এখানে দুইটা ফোন নাম্বার ইউজ করছে, দেখছেন এটা? হ্যাঁ, জি স্যার, জি স্যার। আরো দেখাই আপনারে, যেমন এটা ওপেন করি, এটা তো আছে মানে সম্ভবত দুইটা করে। এই যে দেখেন, এই যে এখানে দুইটা করে ইউজ করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার, ঠিক আছে স্যার। এরকম আছে। আমরা এই গ্লোবের ভিতরে ইমেলও রাখতে, এটা তো গ্লোব, এটাও রাখতে পারবো, এটা রাখতে পারবো, এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবে রাখি, তাহলে একটু কাছাকাছি থাকবে, আমার মনে হয় একটু ভালো লাগবে, হ্যাঁ। ওকে, পাড়াই দিই একবারে। ভাইয়া, এটা কি ব্লিড এরিয়াতে যাবে? বিলে ডাইরেক্ট সিলেকশন টুলে টানলাম, হ্যাঁ। কি বললেন, কি বললেন এটা? আমি যাতে হ্যাঁ, না, এটা ঠিক আছে। আপনি কি বাইরে দিচ্ছেন না, এটা আমাকে জিজ্ঞেস করুন।
না যদি আমি আচ্ছা এইভাবে রাখতে পারেন প্রিন্ট এরিয়া ভিউ, এটাও একটা ডিজাইন। আর যদি আপনি এটা যদি প্রিন্ট এরিয়া পর্যন্ত নেন, আমার প্রিন্ট এরিয়া কি এটা না, এটা কিন্তু প্রিন্ট এরিয়া, আর এটা কি ব্লিড পর্যন্ত, ঠিক না? যদি এটা, হ্যাঁ, এটা যদি আপনি মনে করেন টান দিয়ে নিয়ে যদি আপনি প্রিন্ট পর্যন্ত টাচ করান, তাই যখনই কোনো শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে এটা ব্লিড পর্যন্ত নিয়ে যাবেন, এটা বিজনেস কার্ডের নিয়মের ভিতরে বলে দিয়েছিলাম কিন্তু, বুঝতে পারছেন? আর এটা যদি সেফটি এর মিটার রেখে দেন তাহলে সমস্যা নেই, এইভাবে রেখে দেন। ওকে, আচ্ছা এটা আমি একটু ভিডিও করে নিই, পুরোটাকে একটু ধরে একটা গ্রুপ করে কি করবো বলেন তো? পুরোটা একটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি। এখন কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করি, এবার একটু 8 বটের সাপেক্ষে ট্যালেন্ট করি, মিডল বারে 8 বটের সাপেক্ষে। কি সাপেক্ষে বলেন তো? 8 বটের সাপেক্ষে। হ্যাঁ 8 বটের সাথে দেন, 8 বটের সাথে একটা মিডল হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আবার টার্ন গ্রুপ করে নিই। এখন বুঝতে পারতেছেন কখন 8 বট দিব, কখন সিলেকশন দিব? মাহবুজা বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তো প্র্যাকটিস করবেন, এগুলো আসলে কিছুই না, আপনি হয়তো ভয় পায়েন না, বুঝতে পারছেন? এটা স্যার লেগে থাকেন, সফটওয়্যার একদিন দুদিন পর আপনার হাতের সাথে আসবে, এটা বাধ্য। মোবাইল যখন কিনা অনেক কিছু তো বোঝেন না, এগুলো এরকম মনে করবেন, ঠিক না? একটা নতুন মোবাইল যখন কিনেন অনেক ফাংশন এটা বুঝতে পারেন না। হ্যাঁ হয়েছে কি যে আমাদের ক্লাস থাকে, এদিকে আবার একটু এদিকে সেদিকে যাওয়া লাগে, এই কারণে হচ্ছে এই টাইমটা। আপনি টাইম যেদিকে যান না কেন, গ্রাফিক ডিজাইনার যদি অনেক ব্যস্ত থাকেন, কিছু সময় হলো আপনাকে টাইম দিতেই হবে, না হলে গ্রাফিক ডিজাইন আপনি পারবেন না। এটা এই পর্যন্ত টেনে দিলে, আচ্ছা এই পর্যন্ত টেনে নিই। হ্যাঁ এটা একটা ডিজাইন মনে করেন। ওকে, একটা কথা বলছিলাম, যদি আমি এটা তো মনে করেন সেফটি এরিয়ার ভিতর রাখছি, কোথার ভিতর রাখছি বলেন তো? সেফটি এরিয়ার মধ্যে। আর যদি আমি এটাকে যদি ডাইরেক্ট সিলেকশনটা ধরি, এটাকে যদি আমি প্রিন্ট এরিয়াকে টাচ করাইতাম, তাহলে কিন্তু এটাকে আমি ব্লিড পর্যন্ত টেনে দিতে হইতাম, বুঝতে পারছেন? কোন শেপ যদি প্রিন্ট এরিয়া পর্যন্ত নেন, টাচ করেন, ওটা কিন্তু আবার ব্লিড পর্যন্ত টেনে নেবেন। এইভাবে সুন্দর লাগতেছে, এইভাবেই রাখি। হ্যাঁ বুঝতে পারছেন? এইভাবেই রাখি, এইভাবে ভালো লাগতেছে আমার। জি জি শিপ ধরে টান, শিপ ধরে টান দিই, হ্যাঁ সোজা যাবে, এভাবে রাখি। প্রিন্ট করলে তো অতটুকু হ্যাঁ হ্যাঁ পিন করলে অতিরিক্ত, হ্যাঁ পিটা, সেই কারণে আমি টেনে দেবো ব্লেড পর্যন্ত। প্রিন্ট করলে অতিরিক্ত অংশ কেটে যাবে, যাতে আমার এই কালো অংশটা যেন নষ্ট না হয়, কারণ এখানে ভিতরে ঢুকে যেতে পারে, বাইরে চলে যেতে পারে, কারণ হাজার হাজার কপি একসাথে কাটা হয়, বুঝতে পারছেন? সেই কারণে প্রিন্ট এরিয়া টাচ করলে শিটটাকে আমি ব্লেড পর্যন্ত নিয়ে যাবো, যাতে যাতে আমার ডিজাইনের সমস্যা না হয়। যদি ব্লেডটা কাটে তো ওইটা দেখা যাচ্ছে যে 1 পিক্সেল ভিতর বাইরে চলে গেলে মূল আমার ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে কোনো শেপ যদি আমরা প্রিন্ট এরিয়া টাচ করে ব্লেড পর্যন্ত টেনে দিব। ওকে, এখন মানে আমার একটু ভালো লাগতেছে নাকি বলেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ আচ্ছা, আপনারা তো আইডি কার্ড করছেন না? আইডি কার্ড করছেন, একই ওখানে অ্যালাইন ম্যালাইন করছেন, এটা তো আমি কালকে কমপ্লিট করে করবো, তারপর এটা দিব, আপনারা আমাকে এটা করে দেখাবেন। আর আজকে আপনাদের কাজ হবে গ্রাফিক রিভার থেকে একটা বিজনেস কার্ড নামে কপি করা, বুঝতে পারছেন? আইডি কার্ড পার্সেন্টেজ পারলে এটাও পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? যে কোনো একটা কি করবেন, একটা আইডি কার্ড নামে বিজনেস কার্ড নামে কপি করবেন, তাই স্যার, বুঝতে পারছেন? হ্যাঁ চেষ্টা করবেন, কি এটা তো করতে হবে, না করলে কিভাবে শিখবেন? কপি করবেন, আর এটা আমি কালকে কমপ্লিট করে দেখাই, তারপর এটা দিব না, এটা কপি করেন তারপর, ঠিক আছে?
আচ্ছা কে কি হোমওয়ার্ক দিলাম জহির সাহেব বলেন তো? স্যার গ্রাফিক রিভার থেকে স্যার একটা আইডি কার্ড নিয়ে তারপর আইডি কার্ড না তো, বিজনেস কার্ড। বিজনেস কার্ড স্যার, সরি বিজনেস কার্ড। আইডি কার্ড তো করছেন না কালকে? জি স্যার। আইডি কার্ড তো করছেন। জি স্যার। ভাইয়া হ্যাঁ বলেন। গ্রাফিক রিভারের জি এই যে ইয়েতে আইডি কার্ড লিখে একটু সার্চ দিবেন, একটা ডিজাইন দেখাবে একটু, ওইটার একটু শেপ প্যাটার্নটা কিভাবে করব ওইটা একটু করলে ভালো হতো। আইডি কার্ড লিখে সার্চ দিব। হ্যাঁ হ্যাঁ আইডি কার্ড লিখে সার্চ দেন। হ্যাঁ কোনটা? নিচে ভাইয়া এটা কি কর্পোরেট আইডি কার্ড? জি নিচে ভাইয়া নিচে নিচে পরের পেজে যাব। এই যে এইটা ভাইয়া, এই যে লাস্টের এইটা। এইটা হ্যাঁ 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 এই যে উপরের শেপটা কিভাবে নিছে? এইটা এইটা হ্যাঁ 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 এই শেপটা কিভাবে নিচ্ছে? এই যে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল তো এটা একেবারে সোজা। সোজা তো। মাথা কাটাবেন। দেখি আমি একটু দেখে নিই একটু শেপটা। এটা একটু রাউন্ড করে দিই। হ্যাঁ এবার এটা ঘুরাই দিয়ে এইভাবে রাখি। ওটা কিভাবে আছে? এইভাবে আছে না এখানে? কিভাবে আছে দেখি তো। নিচের দিকে আছে না? হ্যাঁ এভাবে, হ্যাঁ এইভাবে আছে না? দেখি তাহলে দেখি। আচ্ছা তাহলে কপি করে নিয়েই যাই, ঝামেলা হইতাছে। এই যে এই কারণে কপি করতে হয়, বুঝতে পারছেন? এগুলো যদি কপি না করেন আপনি তো ডিজাইন শিখতে পারবেন না। জি ভাই, এটা ট্রাই করতে গিয়ে তারপর তো সেই শেপ আর পারবো। হ্যাঁ, নিচের ওটা কি শ্যাডো দিছে না? না 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 শ্যাডো দেয় নাই তো। শ্যাডো দিবে কেন? শেপই নিছে। শেপ ধরে নামাই নেই। এবার দেখি একটু, হ্যাঁ কাছাকাছি রাখি। ওকে কিভাবে আছে দেখি এবার। এটা এইভাবে আছে না? সোজা করে নিই তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। কিভাবে আছে দেখেন, এটা একটু ডিলিট করে দিই। এইভাবে আছে, ঠিক আছে? ওকে হ্যাঁ 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 এইভাবে আছে। কি করবেন এখানে? এটা কি করবেন? এটা আমি অল্টার কন্ট্রোল 2 দিই। কি দিব বলেন তো? অল্টার কন্ট্রোল দিতে আনলক করে নি আমি। এটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিলাম না আমি, না একটা শেপটা ছিলাম না? ওই যে ব্লিড পর্যন্ত প্রথমে একটা শেপ নেওয়া আছে না? আমি একটা অল্টার কন্ট্রোল আনলক করে দেই। আনলক করে এটা ধরি, শেপ বিলাটুলটা ডিলিট করে দিই। এটা বুঝতে পেরেছেন? আবার অথবা যদি আপনি আনলক না করেন আরেকভাবে করি, দেখেন। এটা একটু আরেকবার দেখুন। অথবা আপনি এখানে লাইন টানে দেখাইছি তো, ওই যে আপনার আইডি কার্ডে তো ওই জিনিসটা ছিল। এটা বোকার মতো কোশ্চেন করতেছেন কেন? এই যে দেখেন, এটা লাইন টানেন, আইডি কার্ড দেখেন। ওই যে আইডি কার্ডে দেখাইছি না, লাইন টেনে ভাগ করা দেখাইছিলাম। হ্যাঁ এইভাবে করতে পারেন ইচ্ছা করলে। এবার আমি শেপ নেই, ওটা বুঝলে এটাও বুঝবেন। এবার ওটাদের এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। বুঝতে পেরেছেন? ঠিক আছে। হ্যাঁ আইডি কার্ডের ওটা পারলে এটাও পারবেন, আইডি কার্ডের ওটা পারলে এটাও পারবেন। বুঝতে পেরেছেন? দেখেন চেষ্টা করেন। আর কত সমস্যা হলে আমাকে বললেন, একটুখানি হিন্স দিয়ে দিলাম। আর সমস্যা হলে আমাকে বললেন। হ্যাঁ ওকে করেন এটা। আর ওই যে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আর একটা বিজনেস কার্ড গ্রাফিক রিভার থেকে নামে প্র্যাকটিস করবেন, কপি করবেন। আর এটা তো করতেছেন, করেন। ওটা তো আপনি পার্সোনালি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো। আর একটা বিজনেস কার্ড করবেন। আর এটা আমি শনিবারে, আজকে তো শনিবার কমপ্লিট করে তারপর দিব না আমি, তারপর এটা করবেন আপনারা। হ্যাঁ ওকে ঠিক আছে করেন, সমস্যা হলে বলেন আইডি কার্ডটা। হ্যাঁ
ঠিক আছে? আচ্ছা ঠিক এক কাজ করি, এটা হোমওয়ার্ক, একটা বিজনেস একটা করবি নি, এটা সবাইকে হোমওয়ার্ক দিয়ে দিই এটা। হ্যাঁ, এটা ভালোই তো আছে, দিয়ে দেবো এটা হোমওয়ার্ক সবাইকে। দিতে পারি। এটা ভালো একটা প্র্যাকটিস হবে তো, ঠিক না? এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, নাহলে হ্যাঁ। লিংকটা দিয়ে দেন, তাহলে ডাউনলোড করে নেব। লিংক দিয়ে দিলেই হবে। লিঙ্ক, হ্যাঁ আচ্ছা লিঙ্ক দিয়ে দিই। এই যে এই লিঙ্কটা দিয়ে ডিলিট হয়ে যাবে, ঠিক না? কোথায় আছে যেন? এটা আমি 11টার বেশি দিয়ে দিব না, এটা পেজ দিয়ে দিই। এটা করবেন সবাই, এটা ভালো একটা প্র্যাকটিস আছে এটাতে। হ্যাঁ, ওকে ম্যাম এটা আছে কোথায়, আরেকটা কি আছে? 11টার বেশ আছে, এটা কত, 2টার বেশ না? আচ্ছা 11টার বেশি দিয়ে দিই এটা আমি। ইয়েটা গেল কোথায়? মোবাইলটা, এই মোবাইলটা দাও তো। পাইছি পাইছি। মোবাইল আমার কাছে রেখে অন্য জায়গায় খুঁজতেছি, দেখছেন কারবারটা? আচ্ছা ঠিক আছে, কপি পেস্ট করে দিই এটা। গ্রাফিক রিভার, গ্রাফিক রিভার। কোথায় যেন, সরি ওই একই জায়গায় আবার ফরওয়ার্ড করে বলছি, একই লেখা একই জায়গায়। দুইটার বেছে, একই গ্রুপে চলে গেছে। হ্যাঁ একই করে, এটা 2টার বেজে দিতে হবে, এটা ডিলিট করে দিই। আল্লাহ, ফর্মে দিলাম কেন? ফরওয়ার্ড মেসেজ দিই। সিলেক্ট ফর এভরিওয়ান। এটা হচ্ছে 2টার গ্রুপে দিবেন না লেখাটা। ওকে, তাহলে ওই বিজনেস কার্ডটা একটা নামে করবেন, যে কোনো একটা বিজনেস কার্ড নামে করবেন, আর এই আইডি কার্ডটা করবেন। হ্যাঁ, কালকে তো শুক্রবার আছে, সময় আছে তো প্র্যাকটিস করার, সে কারণে 2টা দিয়ে দিলাম। হ্যাঁ, আর আমারটা আমি কালে পরশুদিন কমপ্লিট করে তারপর আপনাদের করতে দিব, বুঝতে পেরেছেন? অ্যাটেন্ডেন্স একটু থাকেন, অ্যাটেন্ডেন্স দিব। হ্যাঁ।